শেষ গেছে। এত বড় একটা বাইক যদি এখন ঠেলে স্টার্ট ধরাতে হয়। এই যে আমার জিএসএক্সআর বাইক, যেই বাইকটাকে আমি 2 দিন ধরে স্টার্ট দেইনি, আর আজকে প্রচণ্ড শীত পড়ছে, তো আমি 200% শিওর যে আমি 1-2 বার সেলফ দিয়ে এই বাইকটাকে স্টার্ট ধরাইতে পারবো না। আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি, দেখেন। আগে রিমোটটা দিয়ে আনলক করি বাইকটাকে, বিসমিল্লাহ। এইবার দেখেন আমি বাইকটাকে সেলফ দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করি। বাইকটাকে আগে নিউট্রাল করি, এই যে বাইকটাকে নিউট্রাল করছি, এখন সেলফ দেই। দেখেন এই যে নিল না, প্রথমবারেই নিল না। বাইক আবার ঠেলতে হবে নাকি, এরকম হলে তো বাইক আবার ঠেলতে হবে। শেষ গেছে, দেখছেন? শেষ। আমি জানি বাইকে স্টার্ট ধরাইতে পারবো না, এখন বাইকটাকে ঠেলে স্টার্ট ধরাইতে হবে। এত বড় একটা বাইক যদি এখন ঠেলে স্টার্ট ধরাইতে হয় তাহলে কেমন না? আরে নিচে, ওরে আলহামদুলিল্লাহ, বাইক স্টার্ট নিয়ে নিছে। ভাই রে ভাই, এখনই তো টেনশনে পড়ে গেছিলাম। দেখছেন? তাহলে মানে এই প্রবলেমটা প্রতিটা বাইকের শীতকালে হয়, কিন্তু এই জিএসএক্সআর বাইকের শীতকালে বেশি হয় এই প্রবলেমটা। আর এই যে একবার স্টার্ট নিয়ে নিল না, এখন কিন্তু আর সেলফের কোনো ঝামেলা করবে না। তো এই হচ্ছে জিএসএক্সআর বাইকের একটা বিশাল সমস্যা।